এটা দাম দিচ্ছেন কত? 52,000। বাসা কোথায়? উলানিয়া। উলানিয়া। এই উলানিয়া থেকে এই জায়গায় বিক্রি করতে আসছেন। এটি বেশি 600-700 টাকা দিই। আমাদের বাসা হলো ভোলা। ভোলাতে? ভোলা বড় নদী। ভোলা বড় নদী। ভোলা থেকে এই জায়গায় বিক্রি করতে আসছেন। বন্ধুরা, দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় বন্দর ও বাজার কালাইয়া থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এখানে প্রতি সোমবার অনেক বড় জমজমাট একটি হাট বসে, আর আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব সেই জমজমাট হাটের সকল দৃশ্য দেখানোর জন্য। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। কালাইয়ার তাপসনগর থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা ভাড়া করে হাটের দিকে রওনা করলাম আমরা। আজ আমার সঙ্গী হয়েছে আমার এখানকার দুই ভাই নাজমুল ও তামিম। রিকশায় যেতে যেতে দেখলাম কেউ হাটে যাচ্ছেন, কেউ বা হাট থেকে কেনাকাটা করে ঘরে ফিরছেন। অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম কালাইয়ার হাটে। দর্শক, আমি চলে এসেছি এখন সেই ঐতিহ্যবাহী কালাইয়ার হাটে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই বড় পুষ্করিণীর পাড়ি এই হাট বসেছে। একদম সারি সারি অনেকগুলো দোকান নিয়ে বসে আছে দোকানিরা। একদম সকাল থেকেই হাট শুরু হয়ে যায়, আর একদম সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত এই কালাইয়ার বাজারে হাট চলমান থাকে। তো দর্শক, চলুন এখান থেকে এখন চলে যাই ভিতরে, গিয়ে দেখাই আসলে হাটের কি অবস্থা, ভিতরে কি কি রয়েছে সবকিছুই তুলে ধরি। চলুন। প্রতি সোমবার করেই সপ্তাহে একদিন হাট বসে কালাইয়াতে। ঘর গৃহস্থলীর দরকারি জিনিসপত্র কিনতেই এই হাটে আসেন বিভিন্ন এলাকার মানুষ। হাঁটতে হাঁটতে প্রথমেই চোখে পড়ল বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন জিনিসপত্র বিক্রি করছেন দোকানিরা। গ্রাম বাংলার প্রতিটি হাটই এ ধরনের দৃশ্য আপনাদের চোখে পড়বেই। দর্শক, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বাঁশের তৈরি করা যে জিনিসপত্রগুলো সেগুলো এই হাটে বিক্রি করা হচ্ছে। তার ভিতরে অনেক কিছু রয়েছে, আপনারা হয়তো দেখলে চিনতে পারবেন যে এখানকার ভাষায় হাজি, বোরা, তারপরে আপনার যে খাঁচা, আরও ইত্যাদি অনেক কিছুই রয়েছে এই হাটে। তো মূল কথা, এই কালাইয়ার ঐতিহ্যবাহী হাটে আসলে অনেক কিছুই পাওয়া যায়, যা আপনারা যদি কখনো এই কালাইয়ার বা বাউফলে কখনো আসেন, অবশ্যই সোমবারের এই হাটটি একটু ঘুরে দেখবেন। 100 টাকা। আর এইটা 80 টাকা। এটা কি বলে? চালুন 80 টাকা। আর এই যে একটু বেশি, ওইটাও 80 টাকা। তো চালুন আর কুলা এই দুইটাই আপনি আপাতত বিক্রি করতেছেন। জি, আপনাদের বাসা কোন জায়গায়? নমালা। এটা কি কালাইয়ের ভিতরেই? না, বাউফলের ভিতরে। ও আচ্ছা, ওই জায়গা থেকে এই জায়গায় বিক্রি করতে আসেন প্রত্যেক হাটে, না? গ্রামের এই হাটগুলোতে পান সুপারি ও চুন বিক্রি করার ধুম পড়ে যায়। দেখুন কত বড় গামলায় করে বিক্রি করা হচ্ছে চুন। এই হাটে পরিধি বস্ত্রও বিক্রি হয়। শার্ট, প্যান্ট, লুঙ্গি, গামছা থেকে শুরু করে সবকিছুই পাবেন এখানে। হাটের গামছাগুলো নাকি বেশ ভালো হয়। গামছা কত করে বিক্রি করে এগুলা? 120 টাকা করে। সবগুলাই কি একই দাম? কম বেশি একটু আলাদা আলাদা আছে, না? তো এই হাটে কিরকম বিক্রি হয় গামছাগুলা? ভালোই, না? অনেক দূর থেকে লোকজন আসে, তাই। কত বছর ধরে দোকানদারি করছেন এখানে? হ্যাঁ, এখানে 5 বছর। মানে দোকানের বয়স অনেক বেশি, কিন্তু এই জায়গায় জায়গা পরিবর্তন করছেন, কিছুদিন আগে আসছেন। এবার চলে আসলাম এখানকার সুপারির হাটে। শুনলাম এখানকার বেশিরভাগ সুপারি নাকি ভোলা থেকে আসে। এই যে সুপারি আপনারা কি হিসাবে বিক্রি করেন? কেজি হিসাবে। কেজি হিসাবে? কেজি কত করে? 350 টাকা। 350 শুকনা গুলো? জি। আর যেগুলো যে ভিজা? এটি বেশি
600-700 টাকা বিল। ও আচ্ছা, 600-700। আর কাঁচাগুলো তো এখন নাই আপাতত মনে হয় আছে? আছে এটি 800-900। 800-900 না? এগুলো কি আপনারা এই জায়গায় বিক্রি করেন, এছাড়া অন্য কোথাও পাঠান? না, এই জায়গায় বিক্রি করি। এই জায়গায় বিক্রি করেন। আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা হলো ভোলা। ভোলাতে? ভোলা বড় নদী। ভোলা থেকে এই জায়গায় বিক্রি করতে আসছেন? জি। ও আচ্ছা, তাই? হ্যাঁ, অনেক ভালো বড় বিক্রি। বাজার, তাই এই জায়গায় কি বেচা বিক্রি ভালো হয়? জি, ভালো হয়। সবকিছুর মতোই হাঁস মুরগি ও কবুতর বিক্রি করার জন্য রয়েছে নির্দিষ্ট হাট, আর আমরা এবার যাচ্ছি সেখানে। আর আমাকে নিয়ে যাচ্ছে আমার এখানকার দুই ভাই নাজমুল ও তামিম। কিছুক্ষণের মধ্যেই আমরা এখানকার হাঁস মুরগির হাটে প্রবেশ করলাম, আর এখানে এসে দেখতে পেলাম অনেকটা জাঁকজমকভাবেই চলছে এই হাট। হাঁস মুরগির অন্য পাশে ছোট্ট একটি টলের মাঝে বিক্রি করা হচ্ছে বিভিন্ন জাতের দেশীয় বিদেশি কবুতর। সবকিছু মিলিয়ে এখানকার হাটটিও কম জাঁকজমক নয়। কালাইয়ার জালের হাটেও প্রতি সোমবার অনেক জাল ওঠে। কেনার আগে জালগুলোর ফাঁসের আকার, লোহার কাঠির পরিমাণ ও বুননের নিপুণতা যাচাই করেন ক্রেতারা। আগের দিনে নদী ও বিল অঞ্চল ছাড়াও বাংলার প্রতিটি গ্রামের এক একটি বাড়িতে 2 থেকে 3টি করে মাছ ধরার জাল থাকত। এখন খাদ জলাগুলো লিজ দেওয়ার কারণে মাছ ধরার জায়গাও কমে গিয়েছে, তাই তো জালের প্রয়োজনীয়তাও অনেকটা কমে গেছে। আপনার জাল আছে কয়টা এই জায়গায়? আপনার নিজেরই 21টা জাল? 30টার মতো হবে না? তো এই জালগুলো মানে এক একটার তো এক এক দাম। যেমন আপনারা যেটা হাত দিয়ে ধরে রাখছেন, এটার দাম কত? 1500 টাকা। আর আরেকটা দেখেন, সেটার দাম একটু বলুন। এটা হলো 1300 টাকা। আর 1200 টাকা। মূলত বিভিন্ন দামের আর কি জাল এই জায়গায় পাওয়া যায়। তো কত বছর ধরে আপনি এই জাল তৈরি করেন? 20 বছর ধরে। আর 20 বছর ধরে কি এই হাটে বিক্রি করেন? এই হাটে বিক্রি করি, পাইকারি দেই। ও, পাইকারিও দেন? তো এই হাটে বরিশাল পাইকারি দেই। বরিশালেও? 10 মিনা, কালীশুরি, লালমোহন। লালমোহনও দেন? ও আচ্ছা। তো এদিকে এই বাজারে কিরকম বেচা কিনা হয়? ভালো। এই বাজার তো অনেক পুরনো ঐতিহ্যবাহী একটা হাট, তো অনেক ভালো বেচা কিনা হয় না? 30,000-40,000 হয়। 30,000-40,000 হয় একদিনে? এক হাটেই না? আজকে কিরকম বেচা বিক্রি? কম। এখন একটু কম। আসলে কি কারণে কম হতে পারে জানেন? এখন হইলে যে, দিন শীতের সময় কম, আর গরম একটু বেশি। গরম একটু বেশি? শীতের মৌসুমে কম হয়। শীতের মৌসুমে একটু জাল বিক্রি কম হয়, আর গরমে একটু বেশি হয়। ও আচ্ছা। গ্রাম বাংলার সব হাটেরই একটি পরিচিত দৃশ্য এটি। খোলা জায়গায় নরসুন্দরদের কাজ করার দৃশ্যটি আমার খুবই ভালো লাগে। তবে এখন নরসুন্দর বা নাপিতদের খোলা জায়গায় কাজ করার এই দিনগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। কত বছর হবে? 40-50 বছর ধরে। এখন তো আগের চেয়েও মানে অনেকটা কমে গেছে এগুলা। আগে তো অনেক ভালো ছিল। এই জায়গায় আগে অনেকে বসতো, আর এখন একা বসেন না? এখন কাজ কাম আগের মতো তো আর নাই, টুকটাক না? গ্রাম থেকে যারা শহরে চলে গিয়েছে, ছোটবেলায় বাবা অথবা দাদার সাথে হাটে গিয়ে চুল কাটার সেই স্মৃতি তারা কখনোই ভুলবে না। গ্রামে এখনো অনেক মানুষ আছে যারা এখনো শহরে পাই রাখেনি। এসব মানুষের কাছে গ্রামের এই হাটগুলো এক একটি সুপার মার্কেট। যারা হাট করতে আসেন গ্রামের বাসায়, তাদেরকে হাটুরে বলা হয়। গ্রামে যাদের জন্ম, হাট নিয়ে তাদের অনেক স্মৃতি আছে। এখন কি হয় জানি না। আগে বৃদ্ধ দাদার হাত ধরে হাটে যেতেন নাতিরা। গ্রামের বৃদ্ধ মানুষের কাছে হাটে যাওয়ার বিষয়টি ছিল বিনোদনের মতো। কেনাকাটার প্রয়োজনীয়তা মেটানোর পাশাপাশি হাটগুলো বয়স্ক মানুষের মনের খোরাকও মেটাতো। শুনেছি কালাইয়ের ধানের হাট দক্ষিণ অঞ্চলের মধ্যে সবচেয়ে বড়। তবে দেখে সত্যিই মনে হচ্ছে বিশাল এক জায়গা জুড়ে এত ধান দেখে অবাক হয়ে গেলাম।
সড়ক পথের পাশাপাশি এখানে নৌপথেও ধান আনা নেওয়া হয়। তাই তো হাটের পাশে ছোট খালের কাছেই লক্ষ্য করা যায় ধান আনা নেওয়ার বহু নৌকা। কি মুরব্বি? মাঠা। ও আচ্ছা, এগুলো কি দিয়ে তৈরি করেন? দুধ দিয়ে। আর কি? দুধ, চিনি না? কত বছর ধরে বিক্রি করেন এগুলা? 40 বছর। এই কালাইয়াতি সব জায়গায় বিক্রি করেন? ও আচ্ছা। আর গ্লাস প্রতি কত করে রাখেন? 20 টাকা না? আসলে এই যে মাথাটা কিন্তু অনেক মজাদার। আর উনি বিক্রি করেন নাকি আজকে প্রায় অনেক বছর ধরেই। কত বছর ধরে বিক্রি করেন? 40 বছর ধরে আসলে উনি এই মাথা বিক্রি করেন। কালাইয়া, তারপরে বগা, আরো বিভিন্ন জায়গায় যেই সব জায়গায় হাট বসে ওই সব জায়গায় আর কি উনি এগুলো বিক্রি করেন। আসলে এগুলো কিন্তু সচরাচর সব হাটে পাওয়া যায় না, বিশেষ করে ভোলা, চরপেশন বা ওইদিকেও এখন আহামুর এরকম পাওয়া যায় না। কিন্তু ঐতিহ্যবাহী এই কালাইয়ার হাটে এসে আসলে এগুলো মানে পেয়ে অনেক খুশি হলাম। আর তাই আর লোভ সামলাতে পারলাম না, তাই গ্লাস নিয়ে নিলাম। গ্রামের হাটগুলোকে ঘিরেই আবর্তিত হয় গ্রামীণ অর্থনীতির চাকা। বাড়ির গাছের লাউ, যত্নেপালা গরু, ছাগল, হাঁস, মুরগি, দুধ, ডিম সবকিছুই হাটে নিয়ে আসেন গ্রামের মানুষরা। এসব বিক্রি করেই চলে গ্রামের বহু পরিবার। ঐতিহ্যবাহী এই হাটটিতে ঝালকাঠি থেকে নৌপথের মাধ্যমে বিভিন্ন গাছের চারা বিক্রি করতে নিয়ে আসেন বিক্রেতারা। তার মধ্যে বিভিন্ন ফুলের চারাগুলো দৃষ্টিকারে সকলের। হাটের বিভিন্ন জায়গায় এরকম কিছু দৃশ্য দেখা যায়। দেখে হয়তো বুঝতে পেরেছেন কি চলছে এখানে। বেদেরা সাপ খেলা দেখানোর মাধ্যমে আকর্ষিত করে বিভিন্ন ঔষধ ও তাবিজ বিক্রি করেন। জানি না কতটা কার্যকরী এগুলো, তবে ছোটবেলায় এমন সাপের খেলা দেখতে পেলে আমিও গিয়ে সামনে বসে থাকতাম। বন্ধুরা চলুন এবার ঘুরে আসি এখানকার গরু ও ছাগলের হাট থেকে। কালাইয়ার গরুর হাট অনেক বড়। হ্যাঁ, এটাই সত্যি। এত বড় হাট দেখে চোখ কপালে উঠল। অন্যান্য হাটে কুরবানির ঈদেও এত গরু দেখা যায় না, তবে কালাইয়ার এই হাটে প্রতি সোমবারই একসাথে দেখা যায় অনেক গরু। ভোলা, লালমোহন সহ আরো বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা গরু বিক্রি করতে আসেন এই হাটে। আপনার গরু কোনটা? এই যে এইটা, এটা দাম দিচ্ছেন কত? 52,000। আপনি কি এই এলাকারই নাকি অন্য কোথাও গেছেন? বাসা কোথায়? উলানিয়া। উলানিয়া থেকে এই জায়গায় বিক্রি করতে আসছেন? ও আচ্ছা। এই হাটে বেচা বিক্রি কিরকম হয়? ভালোই হয়। গরুর হাটের পাশেই ছাগলের হাট। গরুর পাশাপাশি সমান তালে ছাগলও বিক্রি হয় এই হাটে। দা, বটি, কোদাল কিংবা হাসুয়া সহ লোহার তৈরি ঘর গৃহস্থলীর সকল জিনিসপত্রই তৈরি ও মেরামতের জায়গা হলো হাট। ছোট ছাউনির নিচে সারিবদ্ধ হয়ে বসে হাতে টানা চামড়ার হাপড় দিয়ে বাতাস করে লোহা তাতিয়ে কাজ করছেন কামারিরা। হাটের সময় এরকম কিছু অস্থায়ী হোটেল বসে এখানে। হাট করতে আসা মানুষেরা অল্প টাকায় নিজেদের সাধ্যের মধ্যে দুপুরের খাবার শেষ করতে পারেন এখানে। গ্রামের হাটগুলো হরেক রকম মুখরোচক খাবারে ভরপুর থাকে। তার মধ্যে অন্যতম হলো জিলাপি। হাটের সকল কেনাকাটা শেষ হওয়ার পর দূর থেকে নৌকা বা ট্রলার নিয়ে আসা মানুষেরা নিচ্ছেন বাড়ি ফেরার প্রস্তুতি।
বহুদিন পর এত বড় একটি হাটে এসে আমার খুব ভালো লাগলো। কালাইয়ার এই হাট সত্যিই দারুণ।